দোয়া করবো, আল্লাহ তুমি কবুল করিও। কবুল করার মালিক আল্লাহ। আপনাদের জন্য দোয়া করেছি ভাই। আহারে আপনারা তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস উম্মত, এই পবিত্র মাজলিসকে সুন্দর সাজে সজ্জিত করেছেন। বেরাদার যেটা বলছিলাম দিয়ে চাচ্ছিলাম, আল্লাহ বলেছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন আর মানুষকে শুধু ইবাদত বান্দিগির জন্য পয়দা করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে দুনিয়াদারি করার জন্য নয়, লাফাড়াবাজি করার জন্য নয়, রং তামাশা করার জন্য নয়। শুধু শুধু কথাটা মনে করে, শুধু আল্লাহ শুধু ইবাদত বান্দিগি করার জন্য জিন আর মানুষকে পয়দা করেছেন। তো জিনকে 1,25,000 বছর দুনিয়াতে প্রকাশ্যে ইবাদত বান্দিগি করিয়ে নিয়েছেন। আমরা যেমন করছি, তো আল্লাহর উদ্দেশ্য আদমকে তৈরি করে দুনিয়া পাঠাবো। তো জিবরিল আলাইহিস সালামকে হুকুম দিয়ে সমস্ত ফেরেশতাকে পাহাড় দেশে উঁচু জায়গায় ঝোপ ঝাড়ে কবুল বাড়িয়ে দিলেন, মানে মানুষ যেন দেখতে না পায়। আদম আলাইহিস সালামকে তৈরি করে প্রথম খালিফা নবী করে দুনিয়ার বুকে পাঠালেন। এবার আসেন, তো জিনেদের জন্য খাবার হলো কয়লা। 1 নম্বর কি বললাম ভাই? বলেন, বুঝেন বক্তব্য। কয়লা, এই যে কয়লা, এই কয়লা হলো জিনেদের জন্য খাবার। আর কি? গির্দ গোবর, মানে গোবর। গোবর গোবর বুঝতে পারলেন তো? গোবর জিনেদের জন্য খাবার। নোংরা জিনিস জিনেদের জন্য খাবার, ওগুলো আমরা খাই। ওই মায়েরা খুব কষ্ট করে এসেছেন, জননীরা একটু শুনে নেন। রাত্রে খাওয়া দাওয়া করানোর পর বাসন কুসন গুলাকে আজকা কাম কালপার মাপ ডাল সকালের জন্য রেখে দিবেন না। আমরা দেখতে পাই আমাদের পরিবেশে সকালবেলা মেয়েরা উঠে ঝাড়ঝাড়া লাগিয়ে বাসন মাজেন, হ্যাঁ না, রাত্রেবেলায় খেয়ে বাসন মেজে ঘুমাবেন। সকালে মাজবেন না, রাত্রেই মাজবেন, পরিষ্কার করে ঘুমাবেন। যদি পরিষ্কার করে না ঘুমান তো জিনেরা এসে চাটবে। অনেকেই বলে মৌলানা সাহেব এই বাচ্চাকে একটু ফুটিয়ে দেন না, কি হলো গো? বলে ঘরে থাকছে তো চমকাইছে, রাত্রে ঘুমাইছে, মাইনে উঠছে। বলে কিনা বাবু মিথ্যা বলতে, সত্য বলতে মিথ্যা বলেন। আমরাও বলি অনেকে, হুজুর একটু পানি পড়া দেন না, ঘরে ঢুকছি তো ভয় ভয় ধোকা ধোকা লাগছে। মেয়েরা বলে মৌলানা সাহেব ঘরে ঢুকছি তো মনে কে যেন চলে এলো সামনে। কে আল্লাহ আপনাকে বলে না ঝাড়ফুঁক করতে গিয়ে, এই মৌলানা সাহেব একটু তাবিজ দেন না। কারণটা কি জানেন? ওই যে শয়তান দিনগুলা এইসে আপনার ওই ছাড়বে আর চাইটা ওই ঘরেই খাবার পেয়েছে, তার বাইরে যাবে কেন? যে ঘরে ওই কুনাতে বসবাস করে, ওই ছাপ্পর কাটে তারা বসবাস করে, ওই আবর্জনাতে, কথা বুঝতে পারলেন, বসবাস করে। আর আসবে আর ওই জায়গায় ছাঁটবে, আবার ওইখানে গিয়ে ঢুকবে। এই বেরাদার, ওই মায়েরা, খবরদার, না বাসন কুসন না মেজে কেউ ঘুমাবেন না। মেজে পরিষ্কার করে রেখে বিছানা ঝেড়ে, আজকালকার লোকে তো বিছানা ঝাড়িয়ে নেই, হ্যাঁ, বিছানা ঝেড়ে পরিষ্কার করে ঘুমাবেন। কোন বিষাক্ত জিনিস যদি পড়ে থাকে বিছানে, নাকি বাবু চুলকাতে ঘুম, তো ঝেড়ে মেরে শুতে হবে, মশারিকে ঝাঁকতে হবে, টানতে হবে, এগুলো নিয়ম। তো যাই হোক, যেটা বলছিলাম, জিনেদের জন্য খাবার হলো গির্দ গোবর নোংরা জিনিস। আর আজকাল মাখলুকাত আমাদের জন্য কত বড় বড় নিয়ামত, ভাত, রুটি, ছাতু, প্যারাডাইস, পোলাও, তারপর আপনার গোশ, মাছ, ডিম, দুধ, ঘি ইত্যাদি ইত্যাদি। কত রকমের ফল মূল আল্লাহ দিয়েছেন এই মানুষের জন্য। জিনকে আল্লাহ পাঠিয়েছেন ইবাদত বান্দিগির জন্য, ওদের জন্য গির্দ গোবর নোংরা জিনিস। আর মানুষকে আল্লাহ পাঠিয়েছেন তো এদের জন্য কত সুন্দর সুন্দর খাবার নিয়ামত। ও আল্লাহু রাব্বুল আলামিন যতগুলা খাবার নিয়ামত দুনিয়ায় দিয়েছেন, সবকিছুর স্বাদ বুঝার ক্ষমতা আল্লাহ মানুষের মুখে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের
আল্লাহ দুনিয়ার নিয়ামত ভক্ষণ করে পান করে, যদি আল্লাহর জিকির না করো আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হয়ে যান আমাদের পরিণতি খারাপ হয়ে যাবে। ও বেরাদার, আমাদের পরক্ষণ খারাপই আসবে। আর আল্লাহর নিয়ামত দর্শন ভক্ষণ করার পর এই জবান দিয়ে যদি কোরআন পাঠ পড়ি, আমরা ভালো কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া নাযিল করবেন। আল্লাহু আকবার, ঈমান জায়গা পাবে, আমরা ঈমানদার হয়ে চলাফেরা করব। এবার আসুন ঈমানে বাঁচানোর একটা কথা বলি। ও ভাইরা, এই মায়েদের উপর আমার খুব রাগ। কি হুজুর মায়েদের উপর আমার খুব রাগ। কেন? ওই বিয়ের কার্ডে কার্ড আছে, মুসলমানি খাতনার বিয়ের কার্ড আছে, কথা ঠিক আছে বাবু? কার্ড আছে না? অনেকটা কার্ডে লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, অনেকটা কার্ডে লেখা থাকে আল্লাহু মুহাম্মদ। থাকে কিনা একটু বলেন? থাকে না? থাকে। কাবা এবং মদিনার ছাপ থাকে। এইবার ওই এলাকা আইনাকে ফেলে দিয়া ঝাঁটা দিয়া মারতে মারতে, কথা সত্য বলা আমি মিথ্যা বলেন বলেন না, ঝাঁটা দিয়া মারতে মারতে নোংরা মুখটাকে এক জায়গায় করে আর সার করে নোংরা জায়গাতে নিয়ে ফেলে দিল। কত বড় অন্যায় করলো! আমার রাসূলুল্লাহ বলেছেন, ও আমার উম্মতিরা শোনো, কোন জায়গায় যদি আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর নাম লেখা দেখো আর ছিঁড়া যদি চুম্বন দিয়ে চোখে লাগাও, যদি কোন জায়গাতে পড়ে থাকতে দেখো না আমার নুসাল্লি আলা রাসূলিল কারীম, কোন জায়গাতে যদি পড়ে থাকতে দেখো ওটাকে ছিঁড়ে নেওয়ার পর চুম্বন দিয়ে চোখে লাগাবা আর বাড়িতে নিয়ে গিয়ে ভালো জায়গাতে রাখবা। উম্মতিরা আরো তোমরা যদি আল্লাহর নাম, নবীর নাম ও কাবার তাসরিফ রওজা মুবারকের ছবিকে যদি ইজ্জত দেন, সম্মান দেন, আল্লাহর রাসূল বলেছেন আমার ওই উম্মতিদের জীবনের যত খারাপি আছে সমস্ত খারাপিকে গোপন করে দিয়ে ইজ্জতওয়ালা করে জান্নাতে পাঠাবে। আমি প্রত্যেকটা মাদ্রাসা মসজিদে যাই তো আমি দেখি কোরআন পাকের আয়াত পড়ে আছে কিনা, কিছু পড়ে আছে কিনা। ছেলে মেয়ে আমাদের জন্য দোয়ার দরকার আছে। আর আপনার যারা মারা গেছে তাদের জন্য দোয়া করিয়ে নিতে হবে। আর দোয়া কখন কবুল করবেন আল্লাহ জানেন। তাই আসেন, মানুষ যখন বিছানায় পড়ে যায় তখন চটপট করে আমার জন্য ভাই দোয়া করেন, মাওলানা সাহেবকে ডাকবেন, বিছানা করবে, আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ অসুখটা ভালো করে দেয়। টাকা পয়সা যা লাগবে লাগুক, কিন্তু চল যেখানে ভালো সেখানে নিয়ে চল, নাকি লাগুক? মানুষ বলে শেষ মুহূর্তে। তাই আপনারা দোয়ার জন্য আগ্রহ প্রকাশ করবেন, দান খায়রাত যে যেমন পারবেন দেবেন। তো বদরুদ্দিন ভাই 5,000 দিয়েছেন। আর একজনকে জান্নাতি মায়ের বেটা বলাটা এটা চরম অন্যায় হবে আমার তরফে। কেন? আপনারা সবাই জান্নাতি মায়ের বেটা, যেহেতু জান্নাতি স্ত্রী বসে আছেন, তো তাদের মধ্যে আর একজন 5,000 টাকা বলেন তো। বলে হুজুর আমি 5,000 দেব। যদি নবী বিনা আয়ে ডুবে না তোর ভেলার নবী কামলিওয়ালা। আসল ভাই জানাবার আল্লাহু রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়াদহা ওয়াল্লাইলি ইযা সাজা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, চাষের কসম, রসের কসম, তোমার চেহারার কসম করে বলছি আমি, ওই রাত্রে কসম করে বলি যে
আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডুবিয়ে সৃষ্টির আলামের ব্যবস্থা করে দেন। ওই সবে ওই রাতের কসম করে বলছি হাবিবি, শোনো শোনো, ওই সময়ের কসম করে বলছি যেই সময়ে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ তোমাকে দেখবো আরিনি আরিনি, আমার আল্লাহ বলেছিলেন লান্তারানি লান্তারানি। হযরত মূসা আলাইহিস সালাম আবার বলেন, মাবুদ তোমাকে না দেখলে আর শান্তি পাচ্ছি না গো আল্লাহ, তোমাকে দেখবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও মুসা তুমি তুর পাহাড়ে যাও। তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে চেয়ে আছেন। আল্লাহ নিজের তরফ থেকে সামান্য একটু আলো ছেড়ে দিলেন, তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেল। এ বেরাদার, যে ছাই আমরা সুরমা রূপে ব্যবহার করি সারা দুনিয়ায়, আল্লাহ একটা ওষুধ দিয়ে দিলেন এ চোখের পাওয়ার বাড়ানোর জন্য, চোখের সুরক্ষিতর জন্য। এ সুরমা পাহাড়ের পাথর পুড়ে এবার ছাই হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম আশ্চর্যিত হলেন, আল্লাহর নূর পাহাড়ে জ্বলে মূসা জ্বলল না। ও গো খোদা তোমার মহিমা। আসুন ভাই জান আমার রাব্বুল আলামিন বললেন, হাবিব ওই সময়ের কসম করে বলছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, প্রথম থেকে পরক্ষণ ভালো, পরক্ষণ ভালো, পরক্ষণ ভালো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে এত দেবে তুমি রাজি হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের 40 বছর বয়স পর্যন্ত মক্কায় ইহুদি নাসারা হিন্দু জৈন বৌদ্ধ খ্রিস্টান মেটল সুতোর কেউ দুশমন ছিল না। আল্লাহর নবীকে সত্যবাদী বলে ডাকতো। আলামিন নবী আলামিন উপাধি দিয়ে নবীকে আল আমিন বলে ডাক দিত। এক কথাই নবীর কেউ দুশমন ছিল না। আল্লাহর হুকুম হয়ে গেল, হাবিব তুমি কালমার দাওয়াত দাও। কালমার দাওয়াত দিতে লাগলেন, পায়ে পায়ে দুশমন হয়ে গেল। আবু জাহেল, উতবা, সাইবারা, ওয়ালিদ, কাফেরেরা আল্লাহর নবীকে অনেক রকমের যন্ত্রণা কষ্ট দিতে লাগলো। এবার বলে মেয়েদের মেয়েরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় হেঁটে যাবে তার রাস্তায় কাঁটা দিবা, তার জন্য খাবার দেব, পয়সা দেব। ছোট ছোট বাচ্চাদের বলল, বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে তোমরা ধুলো ছিটাবা, পাগল বলবা, নাউজুবিল্লাহ পাগল বলবা। এই কথা কিন্তু বলল আবু জাহেলেরা, তার কারণে তোমরা পয়সা পাবা। আর ডাকুদার বলল, ও গো শোনো, তোমরা পাথর মারবা, তীর মারবা, বল্লম মারবা, যে যেমন ভাবে পারবা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিবা। এবার কষ্ট আসতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর এবার জখম হতে লাগলো। আল্লাহ রাসূল বলেন, মাবুদ এরা আমাকে চেনে না, জানে না, তাই মেরেছে। আমাকে যদি জানতো তাহলে মারতো না। আল্লাহ গো, যারা মেরেছে তারা এবং তাদের ছেলে মেয়েরা একদিন আমার কালমা পড়ে আমার ছায়ার তলে আসবা। হে রব্বুল আলামিন, আমি ক্ষমা করেছি গো আল্লাহ, তুমিও ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। হায়রে দয়ার নবী আমার বলেন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এইভাবে চলেন ভাইজান আমার। আবু জাহেল এবার গিয়ে বলে, আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো কালমার দাওয়াত যেন না দেয়, ইসলাম প্রচার যেন বন্ধ করে দেয়। তবে শোনো আবু তালেব, তোমার ভাতিজা যদি কালমা পড়ানো বন্ধ না করে, ইসলামের দাওয়াত যদি বন্ধ না করে, তাহলে শোনো তোমার ভাতিজাকেও মারবো, তোমাকেও মারবো, দুনিয়ায় বাঁচিয়ে রাখবো না। এই এলান করে দিল এই বিরাদার। তবে আবু জাহেল বলল, আবু তালেব শোনো, তোমার ভাতিজাকে অফার দেওয়া হচ্ছে, দুইখানা অফার। তোমার ভাতিজাকে বলো কালমার দাওয়াত বন্ধ করে আমার অফার গুলা মেনে নে। বলে কি অফার? তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কার সুন্দরী সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই, যটা বিয়ে করবে তটা বিয়ে দেওয়া হবে। তবে কালমার দাওয়াত যেন না দেয়, ইসলাম প্রচার যেন না করে।
তোমার ভাতিজা মোহাম্মদ যদি মক্কার বাদশা হতে চাই বাদশা বানিয়ে দেব, তবে কালমার দাওয়াত যেন না দেই। আবু তালেবের মনের মধ্যে এবার ভয় চলে আসলো। আল্লাহ রাসূলকে দেখে বলে ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসো। বলে চাচা যান কি ব্যাপার? বলে আবু জাহেলেরা এরকম মিটিং করেছে, কালমা বন্ধ করো, সুন্দরী মেয়েকে যদি বিয়ে করো বিয়ে দিয়ে দেবে, জটা করবা টটা দেবে, বাদশা হতে চাইলে বাদশা বানিয়ে দেবে। তুমি কালমার দাওয়াত দিও না, কালমার দাওয়াত যদি দাও তোমাকেও মারবে আমাকেও মারবে। যদি কালমার দাওয়াত দাও দিও না, দিও না, দিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন চাচা যান আল্লাহর হুকুম হয়েছে আমাকে ইসলাম প্রচারের কাজ চালিয়ে যেতে হবে। আল্লাহ রাসূলকে বলেন ও ভাতিজা যদি তুমি প্রচার করো আমার মুখ থেকে আলাদা হয়ে যাও। নবী আমার বলেন চাচা যান আমার ডান হাতে যদি সূর্য দিয়ে দেওয়া যায়, বাম হাতে যদি চাঁদ, সারা দুনিয়ার ধন বাদশাহী আমার বুকে দেওয়া যায়, এগুলাতে আমার উম্মতিদেরকে বুক থেকে সরাতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এবার কান্দের বলেন চাচা যান আপনি যদি আমার আব্বা হতেন এই কথা বলতে পারতেন না গো চাচা। আমার আব্বা মারা গেছিল আমি যখন মায়ের পেটে 4 মাস 10 দিন ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মা পাড়ায় এতিম করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আমার 6 বছর বয়স চাচা যান আমি আমার মাকে বলেছিলাম আব্বাকে দেখব। আমার মা আমার আব্বা রওজার দিকে নিয়ে গেছিল। আমার 6 বছর বয়সে মা আমার আবুয়াতে মারা গেছিল। আমি মা হারা বাপ হারা গো। আমার আব্বা যদি থাকতো বুকে জড়িয়ে নিত, মা যদি থাকতো বুকে জড়িয়ে আঁচল দিয়ে চোখের পানি মুছে দিত। চাচা যান আপনি বুক থেকে আলাদা করতে পারলেন, আমি আমার উম্মতিদেরকে আলাদা করতে পারব। আমার রাসূলুল্লাহ 2 চোখের পানি ফেলছেন ভাই জানা ভাই। আবু তালেব চলে গেছিল কিছু দূর, এবার ঘুরিয়ে চলে আসলো আল্লাহর নবীকে বুকে জড়িয়ে নিয়ে এবার চন্দ্রবারাকের পানি মুছিয়ে দিয়ে বলে ভাতিজা মোহাম্মদ যাও যাও তুমি কালমার দাওয়াত দাও, ইসলাম প্রচার করো, আমি তোমার সঙ্গে সব সময়ের জন্য আছি, সব সময়ের জন্য আছি বলে দিল। আর আমি আমার মুক্তি দাতা সবার খোদা জানে বন্ধু করে দিল যে উপহার। আমি লাগি আমার দেখো যে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটালো হাসি। এসো নেমে ফিরে তারা দেখে হবে আত্মহারা হয়নি এমন হবে না আর মজলিস কিন্তু খুব সুন্দর, সব সুন্দর। ভাই যারা উপরে আছেন একটু নিচে চলে আসেন। একবার দেখেছি ডাকবো না মনে করেছিলাম, কিন্তু মুখটা পিছলে হয়ে আছে তো ওই লেগে মুখ দিয়ে বেরিয়ে গেল। তো যারা পারবেন না একটু এসে বসেন। দেখেন আপনারা ভদ্র সমাজের ব্যক্তি, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা। দেখেন এইদিকে জায়গা আছে, আমার বাম দিকে এসে বসে যান। বাবু আল্লাহ ভালো রাখুক আপনাদের, এই কামনাই করবো, এই কামনাই করবো, এই কামনাই করবো। আরে দুনিয়াতে মানুষ কি করছে জানেন? মরা জন্তুর দিকে কুকুর যেমন ছুটে, ওই করে অর্থের দিকে মানুষ ছুটছে, অর্থের দিকে। আর কিছু মানুষ আবার আল্লাহ জিকিরের দিকে ছুটছে। জান্নাতি হয়ে চলবেন মরবেন তো ৭৭টা করে হুর আল্লাহ স্ত্রী রূপে আপনাদেরকে জান্নাতে দান করবেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন।
সব কিছু তৈরি আমার রাসূলুল্লাহ নূরে, আমার রাসূলুল্লাহ নূরে তৈরি, নবীকে মাধ্যম করে আল্লাহ তৈরি করেছেন। তো হুরও নবীর নূর থেকে তৈরি। আল্লাহর সৃষ্টির মধ্যে নবীর মতো আর কেউ দ্বিতীয় নেই, বলে দেন সুবহানাল্লাহ। তো আবু জাহল কি বললো? সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দেওয়া হলো। তো বুঝে না বদমাস, রাসূলুল্লাহ জীবনের সবচাইতে বড় দুশমন, বুঝে না ভালো বন্ধু। তো সুন্দরী মেয়ে, আপনারা আমি যদি নবীর গোলাম হয়ে যাই আর নবীর গোলাম হয়ে যদি মরি, জান্নাতি হয়ে মরি, তো আল্লাহ আমাদেরকে আপনারাকে 70টা করে হুর স্ত্রী রূপে দান করবেন জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। আর একটা হুর যদি আসমানটা ফেলে শুধু মুখটা বের করে, এত রূপ দিয়েছেন আল্লাহ হুরকে। তো সারা দুনিয়ার মানুষ হুরের চেহারা দেখে, মুখটা দেখে, খাওয়া দাওয়া কাজকর্ম বন্ধ করে দিয়ে হুরের চেহারায় দেখতে থাকবে। আল্লাহ এত রূপ দিয়েছেন। আর গোটা বডিটা যদি বের করে দেয় হুর, তো সারা দুনিয়ার মানুষ দেখা মাত্র হার্ট ফেল করে মরবে। এত রূপ দিয়েছেন আল্লাহ হুরকে। আপনারা আমি যদি জান্নাতি হয়ে মরি, তো ৭০টা করে হুর আল্লাহ আমাদেরকে পুরস্কার দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বেরাদার, अंधेरे में दिल की चिरागे मोहब्बत किसने जलाया सवेरे सवेरे, इबादत का सादात सवेरे सवेरे, इबादत का सादात सवेरे सवेरे, मुनाफा कमाया सवेरे सवेरे। उठो मोमिनो भर लो, उठो मोमिनो भर लो रहमत से दाम अल्लाह ने भेजे हैं सवेरे सवेरे। ও বিরাদারি, আপনারা পুরস্কার পাবেন। 70 জন ভাইকে আমি বলবো 1000টা করে টাকা আপনারা আল্লাহ 99 নাম। প্রথম নামটা কায়দা বগদাদিতে পড়ানো হয়। প্রথম নামটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামটা বলতে দেখেন মনে হতে লাগলো রহমত বর্ষণ হতে লাগলো। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। আল্লাহ আকবার মানে আল্লাহ মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। এই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় আল্লাহকে পাওয়ার জন্য। এই মাদ্রাসায় শিক্ষা, ইসলামের সমস্ত আইন এই মাদ্রাসায় প্রদান করে। জান্নাতের ঠিকানা এই মাদ্রাসার শিক্ষা দেয়। জাহান্নামের আগুনের ভয়ের কথা এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। বলে দেন তো সুবহানাল্লাহ। তো 70 জন ভাই আমার 1000টা করে টাকা আসবেন। তো কে আছেন বড় ভাগ্যবান? 70টা হুর দিয়েছে। আজ হলো সকাল ভোর, দিনের নবী কেলে কেলে হইলেন বেঘোর, দয়ার সাগর নবী আমার কান্দেন যারে যার হইয়া, ফাতেমাকে বলেন গিয়া কাম উম্মতের লাগিয়া, দয়ার সাগর নবী আমার মা ফাতেমার কাছে কেমনে বলেন মা গো ঘরে খাবার কিছু আছে,
নয়ন ভরা জল কেঁদে কেঁদে বলছ করে সাল্লি আলা বল দয়ার সাগর নবী আমার পেটে পাথর বেঁধে তাই মদিনা ধরল নবীর পরশে মদিনার ওই ভিজা মাটি আমার নবীর চোখের জল কেঁদে কেঁদে বলছ করে সাল্লি আলা পেটে পাথর বেঁধে আমার রাসূলুল্লাহ ফাতেমার বাড়ি গেলেন। দরজা খোলো বেটি, এই মা আহারে প্রত্যেকটা চুল আল্লাহ জিকির করে করতো, বলেন সুবহানাল্লাহ। ফাতেমার প্রত্যেকটা চুলের গোড়া দিয়ে কোরআন পাকের খুশবু বেরোতো। ফাতেমা কাঁদতেন, চোখের পানির ছোঁয়াতে মাটি পাথর বস্তুটা সোনা হয়ে যেত। আর আল্লাহর হুকুমে জিবরিল আলাইহিস সালাম চোখের পানিগুলা জান্নাতে নিয়ে চলে যেতেন। এই জিবরিল জান্নাতে খাতুনের চোখের পানিগুলা নিয়ে এসে জান্নাতে বিছিয়ে দাও, আর চোখের পানি ছোঁয়াতে সব সোনা হয়ে যেত। বলে দেন সুবহানাল্লাহ। তো নবী বললেন, ফাতেমা আব্বা হুজুর বেটি বাড়িতে একটু কিছু খাবার আছে? ফাতেমা জান্নাতে খাতুন আব্বার বুকে এসে জড়িয়ে গেলেন। ফাতেমা চোখের মোবারকের পানি ফেলে কাঁদলেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা কাঁদিও না। কেন কাঁদছো বেটি? কাঁদিও না। আব্বা গো কয়েকদিনের জন্য আমাকে নিয়ে চলেন, আব্বা বাড়ি নিয়ে চলেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা তুমি আসল জিনিস দেখোনি, দেখবা ফাতেমা, দেখবা সময় হয়েছে। না না বেটি, আমার বাড়ি যাও না, বাড়ি যাও না। ও ফাতেমা দেখো আমার পেটে 3খানা পাথর বাঁধা আছে, আমি 3 দিন থেকে না খেয়ে আছি, বাড়িতে কিছু থাকে তো দাও। হযরত ফাতেমা বলেন, আব্বা জান কিছু একটু নেই যে দিব গো আব্বা। আল্লাহর নবী বাবার বলেন, কিন্তু না বেটি ফাতেমা আমার মতো দুনিয়ায় আল্লাহ চেহারা কাউকে দেয়নি। ফাতেমা তোমার রূপ, তোমার চেহারা আমার মতো চেহারা আল্লাহ তোমাকে দান করেছেন। ও ফাতেমা আমি 6 বছর বয়সে মা আমেনা হারা হয়েছিলাম। ফাতেমা তুমি দেখতে আমার মা আমেনার মতো। ফাতেমা আমার মা আমেনার মতো তুমি দেখতে। তোমাকে যখন আমি দেখি আমি মা বলে ডাক দি, তুমি আব্বা বলে আমার হাতে চুম্বন দাও, আমি তোমার কপালে চুম্বন দিই। ফাতেমা তোমার চেহারা আমার মা আমেনার মতো, চোখের পানি ফেলো না। দেখো ফাতেমা আমার পায়ের দিকে দেখো, পা মোবারক নবী আমার তুললেন, আর বন্যার সমাতে নদী দিয়ে যেমন পানির স্রোত বয়ে যায় আর পানা কুচুরি গোলা বয়ে যায়, সমস্ত দুনিয়ার ধন দৌলত সোনা দানা হীরা মণি মুক্তা লাল আমার রাসূলুল্লাহ পায়ের তলা দিয়ে বয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল বলেন, দেখো ও ফাতেমা দেখো কতটা ধন দৌলতের দরকার নিয়ে নাও। আব্বা দেখে নিলাম ধন দৌলতের দরকার নাই, আপনার উম্মতিদের শান্তির কামনা করি আব্বা জান। আমার রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহু ইউতি আনামু বিকাসিবিন, আল্লাহ আমাকে দেন কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার কাছে ধন বন্টন করবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও বিরাদার তাই নবী আমার নবীকে আল্লাহ দেন, নবী আমার বন্টন করছেন, আমরা নবীর খাচ্ছি করছি চলছি ফিরছি নবীকে পাওয়ার জন্য। নবীর মাদ্রাসায় কেন দেব না? নবীকে পাওয়ার জন্য নবীর মাদ্রাসায় কেন দেব না? 500 টাকা 1500 করে টাকা 70 জন। এই সামনে থেকে একজন 1000 তাই তো বসে গর্ব করি বলে দিয়া
নারে সজনী তোরা আপন ঘরে যেতে দে মোরে ফুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে ফুল পাতা গরম জলে ফুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে আতর গোলাপ ছিটিয়ে দে মোরে সজনী তোরা আপন ঘরে যেতে দে মোরে। আপন ঘর মানে আমার হুজুর 500 টাকা দিয়ে নারায়ণ সালাম হুজুর 500 টাকা দিয়ে দিয়েছে। আর একজন ভাই 500 টাকা আমার ডান দিক থেকে আসতে বাবু পরনে সরনে সবার বোরদার বাড়িতে কেউ প্যান্ট শার্ট কেউ সালোয়ার কামিজ কেউ মাথায় কাপড় কেউ টুপি কেউ পায়ের জুতো কেউ আপনার চপ্পল কেউ হাতে ঘড়ি কেউ চুড়ি বুড়াটা সব খুলে দেওয়ার পর একখানা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। ওই রুহুটা তখন বলে তো রঙ্গ এত বাহার পরনে সরনে সবার এত রঙ্গ এত এত রঙ্গ এত বাহার পরনে সরনে সবার আমার সাদা কাপড় পরায়া দে মোরে সজনী তোরা আপন ঘরে যেতে দে মোরে। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ভাই বন্ধু আপন জনা ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। আমায় বাঁশের কাঁচার পালকি বানিয়ে দে সজনী তোরা আপন ঘরে যেতে দে মোরে। আপন ঘর কবর, শেষ কথা আপন ঘর কবর। কবরকে স্মরণ করে যারা চলে গেছে তাদের জন্য দান করবেন। সত্য আলো ছাড়বে দরিব তাই তো বসে আরাম করি নদীর পাব ফুল আল্লাহর নূরে তৈরি গো মুহাম্মদ রাসূল। একজন 1000, 500, একজন 1000, আরেকজন 1000। তবে এই দিক থেকে একজন হলেন না 1000 বাবু চেয়ারে বসে আছেন এগুলোর মধ্যে একজন 1000 ও জান্নাতে পারবে দাদা যদি না থাকে তো লিখে দেন। একজন বলে আল্লাহর মানবী খালতি করে 200 মা একজন 1000 টাকা এত বড় স্টেজে দান যদি দেখতে হয় তো 6 তারিখ চলে যাবেন আলীনগরে মেয়েরা কত দান করে 1000 1000 2000 5000 10,000ও দেয় আপনার ওই এতে দরবারপুর ফাঁসি মাদ্রাসায়। জি প্রত্যেক বছর আল্লাহ আমাকে এখানে হাজির করেন। হাফিজ কামরুজ্জামান 1100 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আচ্ছা এই গুনাহ এই দিক থেকে 500 টাকা একজন আসবেন বাবু যদি না থাকে নামটা লিখো হাত উঠাবেন একটু আমার হাতে হাত মিলাবেন। একজন ভাই ওই তো কুতুবউদ্দিন কোথায় 10,000 দিয়েছিল আপনি নাকি দেখেছি নাকি কুতুবউদ্দিন ভাইকে 500 একজন এইখানে দেন আমাকে দেবেন বাবু আমাকে বলবেন হয়েছে হয়েছে 500,000 হয়েছে হবে না মানে কি নাম বলো এই যে চলে এসেছে চেয়ার থেকে কি নাম 99 আল্লাহর নাম কটা বললাম ভাই একটু বলেন কটা বললাম 99 জন পারলে 200 500 না পারলে 100 টাকা